পলাশী যুদ্ধে জয় হয়ে বাংলার সিংহাসনে বসেন মীর জাফর, কিন্তু মীর জাফরের ক্ষমতা দীর্ঘস্থায়ী হয়নি। যে ইংরেজরা তাকে ক্ষমতায় বসিয়েছিলেন সেই ইংরেজরাই তাকে ক্ষমতাচ্যুত করেছিলেন। বিশ্বাসঘাতকদের শীর্ষনেতা মীর জাফরের পতনের ইতিহাস নিয়ে সাজানো হয়েছে আজকের পর্ব। পলাশী যুদ্ধে জয়লাভের পর সিরাজউদ্দৌলা রাজকোষ থেকে 5 কোটি টাকা পেয়েছিলেন রবার্ট ক্লাইভ। তার আশা ছিল আরও অনেক বেশি। এই যুদ্ধ জয়ের জন্য ক্লাইভের পাওনা ছিল 2,34,000 পাউন্ড। এছাড়া জমিদারি মালিক হিসেবে প্রতি বছর 27,000 পাউন্ড পাওয়ার কথা ছিল। যদি বিপুল অর্থ তিনি সত্যিই পেতেন তাহলে মাত্র 33 বছর বয়সেই রবার্ট ক্লাইভ ইউরোপের সবথেকে ধনী ব্যক্তিদের একজন হতে পারতেন। তবে পরের কয়েকটা দিন বেশ দুশ্চিন্তায় কাটিয়েছেন রবার্ট ক্লাইভ। তার ভয় ছিল মীর জাফর কথার খেলাপ করবে না তো। রবার্ট ক্লাইভ এবং মীর জাফরকে দেখে মনে হতো দুই ক্ষমতাবান গুন্ডা বড়সড় লুটের পর ভাগাভাগিতে বসেছেন।